হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখে তো বুঝতেই পেরে গেছো এতক্ষণ আমি কি বানাতে চলেছি। তো চলো আমি বলেই দিই, আজকে আমি ছানা বড়া বানাবো। তো প্রথমেই আমি দুধটা ভালো করে গরম করে ছানা কাটানোর জন্য লেবুর রস দিয়ে দিয়েছি। দেখো, লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিলে কিন্তু ছানা কেটে যাবে। দেখো, ছানা কেটে গেছে। তো এবার আমি কিন্তু একটা সুতির রুমালে ছানাটা ভালো করে ছেঁকে নেব। তো দেখো, আমি কিন্তু সুতির রুমালটা ভালো করে ছানাটা ছেঁকে নিয়েছি। দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে। তো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা কিন্তু বার করে নিতে হবে। এটা আমি গতকাল রাত্রিবেলা করে রেখেছিলাম। তো সারা রাত্রি আমি রুমালটা এইভাবে একটা দড়িতে টাঙিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় উঠে দেখো ছানাটা বার করে নিয়েছি। ছানার মধ্যে পরিমাণ মতো আটা, চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো, তো এখানটায় মাখা হোক, ততক্ষণ আমি চলো মিষ্টি সেরাটা বানিয়ে নিই। মিষ্টি সেরা বানানোর জন্য কিন্তু আমি এখানে জল বসিয়ে দিয়েছি। দেখো, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর ছানাতেও কিন্তু আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা একটু সুন্দর লাগে, যার পছন্দ না সে দেবে না। তো দেখো, এখানে আমি চিনি দিয়ে দিলাম জলের মধ্যে। একটু গাঢ় হবে রসটা, সেই জন্য বেশি পরিমাণে চিনি লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে ফোটাতে দিয়ে দিলাম। তো চলো, মেখে রাখা ছানাটা আমি ছোট ছোট বলের আকারে গড়িয়ে নিই। চলো দেখো, ঠিক এইভাবে কিন্তু সবটা বানিয়ে নিতে হবে। ছোট ছোট বানাতে হবে, কারণ ভাজলে কিন্তু ফুলে যাবে। তো দেখো, সব ছানাটা আবার বানানো হয়ে গেছে। গোল গোল ছোট ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি। দেখো, এখানটায় তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে কিন্তু আমি ঘি দিয়েছিলাম। তো তোমরা চাইলে ঘিটা না দিতেও পারো, শুধু রিফাইন তেলের বানালেও হবে। তো দেখো, আমি কিন্তু এখানে একে একে ছানার বলগুলো দিয়ে দিলাম। তো দেখো, প্রায় ভাজা হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে ভাজতে হবে, নইলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতর ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। তো দেখো, প্রায় ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু এবার তুলে নেব। আর ছানা বড়া তো একটু কড়া করেই ভাজতে হয়, বলো। তো দেখো, একদম দেখে তো জিভে জল চলে আসছে আমার আজকে এডিট করতে গিয়ে। তো দেখো, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখো, মিষ্টি সেরাটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি ছানার বলগুলো ওর মধ্যে একে একে দিয়ে দেবো। ছানার বলগুলো মিষ্টি সেরার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ ফোটাবে না, নইলে কিন্তু জমে যাবে। তো দেখো, হয়ে গেছে। এখানে কমপ্লিট আমার ছানা বড়া। কেমন হয়েছে দেখতে বলো তো? দেখতে তো আমার খুবই সুন্দরই লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো, তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। তো আমাদের বাড়িতে তো সবাই মিষ্টি পছন্দ করে, তো আমারও খুব ভালো লাগে, এটা আমার ফেভারিট মিষ্টি। তো দেখো, ওপরটা যতটা সুন্দর হয়েছে ভেতরটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। দেখো, তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই, টাটা।